আচ্ছা ধরুন যদি আপনার বাড়ি এই জায়গার মাঝে স্থানীয় জায়গার মাঝে একটা বাড়ি আপনার থাকতো আপনার কিরকম অনুভব হইলে? আমি রাইত হইলে মানে ঘুমাইলাম না হইলে সারা পরিবার ঘুমাইলে হইলে আমি হজাক বয়ে থাকলাম হইলে। এই যে মানুষ যে এই যে নদী ভাঙ্গে ভাঙ্গে নিতাছে আর ইন্দা দেখুন এই যে বাড়ি ঘর, এই বাড়ি ঘরের মানুষ আসলে ঘুমাই কি করে? ঘুমাই কি করে কেরবো দেশ মাটি সম্পত্তি নাই বসবাস করে থাকে দেশ জুড়াইতে না তাই যাইতে না বুঝা বুঝা থাকুন। আর এই যে নদী ভাঙ্গা যে আপনি তো নিজে চোখে দেখতেছো, হয়তো আগে তো হয়তো ইন্দা বাড়ি ঘর আসি নেই না, এটা বাড়ি ঘর আসেন ইন্দা এই সব বাড়ি ঘর আছে এটা তো বাড়ি ঘর আছেন। আর দেখুন সরকারে কিন্তু ইন্দা সরকারে ইন্দা কোনো ধরনের বেটা দিছে দেখছুন, বেটা দেওয়া নাই এলিগে তো বাড়ি ঘর সব বাড়ি ঘর ইন্দা কোনো ধরনের বেটা নাই। এই দেখুন এই যে বেটনে কাম করতেছে তার বাড়ি মাত্র মাত্র বোধ 1 ফুট জায়গা বাহি আছে। এই যে 2-3 নল হেমুগে একটা নদী ভাঙ্গার লগে যে কোনো মুহূর্তের মধ্যে দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে। কিন্তু এই বিষয়টার উপরে সরকারের প্রতি কিন্তু কোনো মানুষ একটা অভিযোগ দিছে না যে মানুষটি কত খারাপ জায়গার মধ্যে কত ভয়ঙ্কর জায়গার মধ্যে আছে। কিরকম আমি কিরকম লাগতেছে এই যে এই জায়গাটার মধ্যে আয়া হাইরা হঠাৎ পরিস্থিতি তো দেখাত খুবই খারাপ কি লিগে এই যে সৈদ্য বর্তমানের ভাঙ্গা গেছে কাল ভাঙছে বুঝলে কইলো এই দেখুন সেকেন্ডে সেকেন্ডে ভাঙতেছে এই দেখুন অবস্থা দেখছুন। আর পানি তো দেখতে আছেন সুতের মানে এই দেখুন অবস্থা এই অবস্থা। সবচেয়ে বেশি একটা চিন্তিত তো হয় যে মানুষ যে এই যে নদীর পাড়ের মধ্যে মানুষের বাড়ি ঘর, এই বাড়ি ঘরের মানুষ কিভাবে থাকতেছে। আর যদি সরকারে যদি এই যে এইটা যদি কিছু একটা বেটা সেটা দেহাইরা পানি হওয়ার আগে থেকে একটা ব্যবস্থা লইতো তাহলে হয়তো একটু হইলেও একটা সেফটি হয়ে থাকতো। আর এখন বর্তমানে আমরা যে দেখতেছি আয়া দেখি দেখুন সারা ইন্দা নিচে গা সব নিচে গা। আর এই যে কলা গাছ মলা গাছ এই যে বাড়ি ঘর এই যে 5,000 যা আছে সব শেষ। আর এটা দেখতে পাচ্ছেন সাগরের মতো পরিণত হয়ে গেছে, একটা নদী সাধারণ একটা নদী সাগরের মতন পরিণত হয়ে গেছে। আর এই যে বেতন দিয়ে কাম করতেছে অবশ্যই এর জিগান যা তারা চোখের পানি ছাড়া আর কিছুই হইতো না। আর এইটার প্রতি যদি সরকার একটু চোখ দেয় এই গড়গড়িয়ার উপরে তাহলে হয়তো এই মানুষটি যে কোনো একটু বা অন্য একটা জায়গার মধ্যে স্থান পরিবর্তন করে দেয় তাহলে হয়তো একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আর এই যে এই জায়গাটার মধ্যে যে আইব তার মনের মধ্যে একটা ধাক্কাই লাগবো যে মানুষের দুঃখ কারে কয়, একমাত্র দুঃখ হইলে এই যে নদীর পাড়ে যারা আছে তারাই বুঝতেছে। আর আমরা এই যে হঠাৎ করে নদীর পাড়ে আয়া হাইরে আমরা এরকম একটা অনুভব হয়েছে মানে কিরকম হয়েছে আপনার কিরকম লাগছে? কিরকম মানে আমার যদি এখানে থাকবার লেগে কোন এক রাতের লেগে আমি পারতাম না কিলে আমার ঘুম হইতো না এই জায়গায় যে পরিস্থিতি দেখলাম এই যে সদ্য 2টা বাড়ি ঘর ভাঙে গেল পানির মধ্যে দেখে তো মানে মনের ভিতরে মানে খালি দুপুর দুপুর করতেছে মানে এনের মানুষ কি করে থাকে যে দেশ কিন্তু সুবিধা করার পাইল না তাই এনে অভাবের লেগে এনে। আর বহুত মানুষ আছে কি করে যে আয়ারে হেন্দা ফাঁকা রাস্তা মাতাবরির রুফে বানায় দিছে হেন্দা কিছুগুলা দেখতে জায়গা কিন্তু মাতাবরির পার হয়ে হারে যে ভিতরে একটু ঢুকে তাহলে দেখতে পাবে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই দিন ফুলাফান ছোট ছোট ফুলাফান বাড়ি ঘর লইয়া মানুষ হেন্দা বসবাস করতেছে মাত্র কয়েক নল জায়গার মধ্যে।